আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু গ্রামবাসীর পক্ষ থেকে আমার ফ্যান ফলোয়াররা যারা দেশ বিদেশে অবস্থান করতেছে এই উপলক্ষে আপনি ঈদ মোবারক জানিয়ে দেন। ধন্যবাদ। ঈদ মুবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাই। আর আজকে সিকান্দার বক্সি চ্যানেলে যারা আপনারা নিয়মিত ফলোয়ার বা নিয়মিত তার প্রোগ্রাম দেখে থাকেন, সিকান্দার বক্সি ভাই অত্যন্ত চমৎকারভাবে সব ধরনের প্রোগ্রাম উপস্থাপন করে থাকে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের মধ্যে তার চ্যানেলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আমার ছোট ভাইয়ের কাছে চলে আসলাম। দেশবাসীর উদ্দেশ্যে ছোট ভাই ঈদ মোবারক জানাবে এবং তার যে অনুভূতিটা সেই অনুভূতিটা সে প্রকাশ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেশবাসীর ঈদ উদযাপন উপলক্ষে আপনি কিছু বলেন। হ্যাঁ, আসলে ঈদ উল ফিতরে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। দেশবাসীর প্রতিও আমাদের একটা চাওয়া, এই ঈদকে ঘিরে যেন আমরা আনন্দ উল্লাসে আমাদের পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমরা ঈদটা উদযাপন করতে পারি, যেন আমাদের দ্বারা কেউ ক্ষতি না হয়। ঈদে সবাই সবার মঙ্গল কামনা করি এবং সবার জন্য মঙ্গল কামনা করি। আর অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি আমার বন্ধু মাহবুবুর রহমান লিটন, তার যে আব্বা, তার যে বাবা ছিল, সে এই খুশির দিনে আমাদের কাঁদিয়ে এই পৃথিবীর থেকে বিদায় নিচ্ছে। আমরাও তার আল্লাহ জানে এই পবিত্র দিন বা এই খুশির দিনের উপলক্ষে এত মানুষের যে জানাজার যে সমাগম হয়েছে সে উপলক্ষে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, এটাই আমাদের কাছে আগামী ইয়ের প্রত্যাশা। সৃষ্টিকর্তার কাছে তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করে। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। জানাজার নামাজে শরীক হতে পারেনি, সেই জন্য আরো একটি জানাজার নামাজ এখানে পড়ানো হবে। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আসলে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার নাই, সবাই আমরা শান্তিতে বসবাস করব, এটাই হচ্ছে আমার এই ঈদের শুভেচ্ছা বাণী। ধন্যবাদ। ভালো থাকবেন। আমরা পারিবারিক পাঞ্জাবি পরে একটা ছবি তুলে ফটো দিচ্ছেন, আপনি তো ক্যামেরা দিতে হবে আমাদের, ঠিক আছে? এই পবিত্র খুশির দিনে ঈদ উল ফিতরের ঈদ মোবারক উপলক্ষে দেশবাসীকে একটু শুভেচ্ছা বিনিময়। সবাইকে ঈদ মোবারক। রাজাপুর ঈদগাহ মাঠে আমরা ঈদের নামাজ অত্যন্ত সুন্দর পরিবেশে শেষ করলাম। সবাই রাজাপুর গ্রামবাসী সহ আশেপাশে এলাকাবাসী সহ রাজাপুর বাংলাদেশের যে যেখানে আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ভালো থাকবেন। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা উপলক্ষে দেশবাসীকে একটু। ঈদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ সবাই শুভ হোক, এই দোয়া করি। ঈদের মধ্যে সবাইকে দাওয়াত। ঠিক আছে, ভালো থাকবে।
বিকালবেলা ওষুধ নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পবিত্র ঈদের শুভেচ্ছা দেশবাসীর এই উপলক্ষে আপনি একটু 2 লাইনে কথা বলবেন। আমি প্রথম আল্লাহর রহমতে, আল্লাহ পাকের অশেষ রহমতে গ্রামবাসী এবং আমার যাই মুরব্বী যারা আমাকে সাহিত্য আছে তাদের সকলকে আমি আমার ঈদের শুভেচ্ছা, আমার ছোটো ভাই বড় ভাই এদের সকল ঈদের শুভেচ্ছা। আর সেই সাথে আমি ধন্যবাদ জানাই ঈদুল বক্সিকে যে সে আমাকে এত সুন্দর সেকান্দার বক্সি। আমি সেই সাথে ধন্যবাদ জানাই সেকান্দার বক্সিকে যে আমাকে এত সুন্দর একটা সুযোগ দিছে আর এত মুরব্বীদের সামনে আমাকে কথা বলারই দিছে। আর এই যে ঈদগাহ মাঠে আমরা সকলে একত্র হয়েছি, আমরা জানি পরবর্তীতে আল্লাহ পাক আমাদের সকলকে জানি একত্র হয়ে মনে মন মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তো। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বা আমাদের গ্রামবাসীর উদ্দেশ্যে একটু শুভেচ্ছা বিনিময়। ধন্যবাদ সেকেন্দার বক্সিকে। আসলে এই 19টা রোজার পরে আজকে পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে রাজাপুর গ্রামবাসীকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং সবার জন্যই সবাই সুখে থাক, ভালো থাক, হিংসা বিদ্বেষ ভুলে আমরা একসাথে এক কাতারে এসে কয়েক করবো, একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, এটাই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। এই তো মামা না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের যে শুভেচ্ছা, এই শুভেচ্ছা উপলক্ষে দেশবাসী এবং আমাদের গ্রামবাসীর উদ্দেশ্যে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গ্রামবাসী সহ সারা বাংলাদেশের এবং বিশ্বের যত মুসলমান নরনারী আছেন, আমি তাদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আশা রাখবো আমরা আমাদের রাজাপুর গ্রামকে উন্নয়নের দিকে নিয়ে যাব এবং এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে যে আমরা একত্রিত হয়ে গ্রামকে উন্নয়নের দিকে নিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবে। আসলে এখানে হচ্ছে আমরা যে এই খুশির পবিত্র দিনে আমরা একটা দুঃখের সহিত আমাদের জানাচ্ছি, গতকাল রাতে আমাদের যে এক বন্ধুর আব্বা মাহমুদুর রহমান লিটন পুলিশের আব্বা ইন্তেকাল করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করে। আসসালামু আলাইকুম। পবিত্র এই খুশির দিনে দেশবাসীর উদ্দেশ্যে বা আমাদের রাজাপুর গ্রামের উদ্দেশ্যে একটু বলবেন। পবিত্র ঈদ উল ফিতর হচ্ছে মুসলমান উম্মার একটা শান্তি এবং ঐতিহ্য। এখানে মানে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য সবাই একত্রিত হয় এবং আমরা গ্রামবাসী সবাই এখানে একত্রিত হয়েছেন। সবাই মানে বিশুদ্ধ বন্ধনের মিলনের ভালো লাগা ভালোবাসা একযোগে এখানে সম্মিলিত হয়েছে। ধন্যবাদ জানাই আপনাকে যে এই জন্য আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন।
চলো